আমি ভাবির ফোন পাওয়ার পর হাসপাতালে ছুটে গেলাম। যাওয়ার পর ভাবি বিছানায় বসে কাঁদছেন, পাশে ভাবির এক ভাগিনা এবং আরেক রিলেটিভ, আর 5 বছরের সেই অবশিশুটি। আমি যখন ভাবির শরীরে হাত বুলিয়ে দিচ্ছিলাম, তখন এই 5 বছরের শিশু নিচে ফ্লোরে মাদুর বিছানো ছিল, সেখানে পাটা আমার পিঠে লাগিয়ে সে গেমস খেলছিল। তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি জাকির ভাই হতাম আর এটি যদি আমার সন্তান হতো, হয়তো আমি সেটি দেখার সে সুযোগ হতো না। কিন্তু বাচ্চাটা একবারও বোঝার কোনো উপায় নেই যে তার বাবা নেই। জাকির ভাই এবং হাসপাতালের অন্যান্য আশেপাশের লোকজনও চোখের পানি ফেলছিল, কিন্তু অবশ্য শিশুর বোঝার উপায় নেই যে আজ থেকে আর আমার বাবাকে পাবো না। জাকির ভাই লেট ম্যারেজ করেছেন, মেয়েকে অনেক ভালোবাসতেন, হাত ধরে ধরে ঘুরতেন দেখতে। তো এই বিষয়গুলো, বাচ্চাটা খেলতেছে, দৌড়াচ্ছে, আর আমরা সবাই ওনাকে কিভাবে কোথায় নিয়ে যাব, কি করব না করব, এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, আসলে আমার ভেতর থেকে অনেক কথাই আসার মতো অবস্থা নেই। কারণ একটি বিষয় হচ্ছে কি, যে কোনো মানুষ যখন একটি মানুষের সেবা করে, একজন সেবক হিসাবে তার ভেতরে যখন কোনো মানুষকে হারাতে হয়, এর চেয়ে বড় বেদনার কেউ কিছু হতে পারে না। আজকে বিএফডিসিতে মিলাদ হয়েছে, অনেকে এসছেন, কিন্তু আমার মনে হয় আমি জাকির ভাইকে ভর্তি করার থেকে শুরু করে কেবলমাত্র এই হাসপাতালে না, বেঙ্গালোরে যাওয়ার আগে আর্থিকভাবে আমার নিজের টাকা নেই। আমি সবসময় আমার জন্য চাইতে পারি না, আমি মানুষের জন্য চাইতে পারি। আমি চেষ্টা করেছি। তো এই স্মৃতিগুলো জাকির ভাইয়ের সঙ্গে আমার আছে। আর আরেকটি বিষয়, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে জাকির ভাইকে কেন বিএফডিসিতে আনা হয়নি। যেহেতু তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির 2 বারের নেতৃত্বে ছিলেন, তাকে কেন আনা হয়নি, নৃত্য পরিচালক ছিলেন। এখানে দেখেন, জাকির ভাই 6টার দিকে মারা গেছে, এবং জাকির ভাইয়ের যেটা হচ্ছে গ্রামের বাড়ি চাঁদপুরে। জাকির ভাইয়ের বাবা নেই, মা নেই, আপন ভাই বোন নেই। চলচ্চিত্রের মানুষরা, আমাদের মতন মানুষরাই জাকির ভাইয়ের শেষ সংগ্রামে তার পাশে ছিলেন, জীবন সংগ্রামে। আমাদের জাকির ভাই আর যে ছোট ভাই আছে, সে আসছিল মারা যাওয়ার পরে। আর অন্যদিকে জাকির ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষগুলোকে সবসময় আমরা অ্যাক্টিভ পেয়েছি। তো আমাদের সিদ্ধান্তটি ছিল যে চাঁদপুরে পাঠাই, আর জাকির ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে পাবনাতে পাঠাই, কারণ সময়ের একটা ব্যাপার। আর ওনাকে আসলে এত সময় দেওয়ার মতন, নিয়ে যাওয়ার মতন, এখানে নিয়ে আসা, দিয়ে আসা, এই যে বিষয়গুলো, যদি পাবনাতে যেতে হয় সেখানেও সন্ধ্যার আগে দাফন কাফন করতে হবে, চাঁদপুরে নিয়ে গেলেও দাফন কাফন করতে হবে। যার ফলশ্রুতিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে না, যেহেতু ওনাকে চাঁদপুরে কেউ নাই, কারণ জাকির ভাইয়ের ওয়াইফ এখন আর ঢাকা থাকবে না, উনি ওনার বাবার বাড়ি পাবনাতে থাকবে, এবং সন্তান সেখানেই তো থাকবে, যেহেতু 5 বছর বয়স। আর জাকির ভাই নিজেও চাঁদপুরে তেমন একটা যেতেন না, যেহেতু কেউ নাই। তো আমি একটা জিনিস চিন্তা করেছি, যারা গেছেন, সাইফুল ভাই নৃত্য পরিচালক, তৌহিদ ভাই, আমাদের পলি ছোট বোন, তারপরে আমাদের এডিটর শরীফ ভাই, আমাদের শফিক হাসান ভাই, তারপরে আমাদের অভিনেতা, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য কোনটা, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিলাম, যেহেতু জাকির ভাই কখনো চাঁদপুরে যেত না, এই বাচ্চাটি আজকে গেমস খেলছে, দৌড়াচ্ছে, খেলা করছে, কিন্তু যেদিন বুঝবে, বা এমন হবে যে রাতে যখন ঘুমাতে যাবে, বাবা মায়ের মাঝখানে, যেরকম আমার সন্তান আমার মাঝখানে, আমার স্ত্রীর মাঝখানে ঘুমায়, এক পাশটা খালি হয়ে যাবে, তখন আস্তে আস্তে সে ফিল করতে থাকবে। সকাল হবে, বাবাকে যখন বিছানার পাশে পাবে না, ফিল করবে। যখন একটু বাইরে হাঁটতে যেতে, খেলতে যেতে ইচ্ছা করবে, বাবাকে পাবে না। যখন মা শাসন করবে রেগে যে, তখন নালিশ করার মানুষ খুঁজে পাবে না, তখনই বাচ্চাটি হয়তো বাবাকে ফিল করবে ধীরে ধীরে। যার ফলশ্রুতি একটা জিনিস মনে হয়েছে যে, যেহেতু চাঁদপুরে কেউ নেই, আর ভাবি যেহেতু পাবনাতে থাকবে, বাচ্চা পাবনাতে থাকবে, সেখানে যদি দাফন করা হয়, অ্যাটলিস্ট যেদিন তার মা তার হাজবেন্ডের জন্য দোয়া করতে যাবে, অর্থাৎ জাকির ভাইয়ের ওয়াইফ, সন্তানকে নিশ্চয়ই পাশে নিয়ে দাঁড়িয়ে দোয়াটি করবে। তো এই সুযোগটি হবে সন্তানের, যেদিন বুঝবে বাবা শব্দটি বা শূন্যতা ফিল করবে, তখন বাবার কবরটি সে পাবে। যে কারণে আমরা
সেটি চাঁদপুরে না নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দাফন কাফন করেছি পাবনাতে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।